সবারে ডেকে গেল শিকল ঝংকারে, বাজিল নভতলে স্বাধীন টঙ্কার। দেশব্যাপী চলমান কোটা সংস্কার আন্দোলন। এই আন্দোলনকে ঘিরে চলছে পক্ষে বিপক্ষের কাটাছেঁড়া। রাজপথ থেকে টেলিভিশন টকশো, আন্দোলনকে ঘিরে কেউ কেউ উঠে আসছেন নায়কের ভূমিকায়, কোনো নায়ক আবার খলনায়ক বনেও যাচ্ছেন। সম্প্রতি এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠা যাত্রায় যারা যুক্ত হয়েছেন তাদের মধ্যে অন্যতম মানজুর মতিন। পুরো নাম মনজুর আল মতিন পিতম। পেশায় তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী। অথচ সবার কাছে কদিন আগেও একজন গণমাধ্যম কর্মী হিসেবেই পরিচিত ছিলেন তিনি। সংবাদ উপস্থাপনার হটসিট থেকে আদালত চত্বরের এজলাস, সবখানেই তিনি লাইমলাইটে। শত শত ফেসবুক ব্যবহারকারীরা তার ছবি শেয়ার করে বাহবা দিচ্ছেন তাকে, ডাকছেন রিয়েল হিরো। গণহারে শিক্ষার্থীদের আটক ও ধরপাকড়ের নিন্দা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে অবিলম্বে মুক্তির দাবি এবং আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টে রিট করে আলোচনায় আসেন আইনজীবী মনজুর আল মতিন। জানা যায় তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবী। তার বাবা বিচারপতি আব্দুল মতিন আপিল বিভাগের বিচারপতি ছিলেন। বর্তমানে অবসর জীবন যাপন করছেন তিনি। পিতম ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। শিক্ষাজীবন শেষে তিনি আইন পেশায় মনোনিবেশ করেন। প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ প্রয়াত মাহমুদুল ইসলামের সাহচর্যে তার আইন পেশার হাতেখড়ি। বর্তমানে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট প্রবীণ নিয়োগীর জুনিয়র হিসেবে কর্মরত তিনি। আইন পেশা পরিচালনার পাশাপাশি পিতম বেসরকারি টেলিভিশন চ্যানেল 24-এ সংবাদ পাঠসহ টকশো উপস্থাপনা করেন। তার স্ত্রী পেশায় চিকিৎসক। তিনি 12 বছর বয়সী এক সন্তানের জনক। কোটা আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রসঙ্গে অ্যাডভোকেট মনজুর আল মতিন পিতম বলেন, তিনি তার সিনিয়র প্রয়াত মাহমুদুল ইসলামের কাছ থেকে শিখেছেন আইনজীবী হিসেবে সমাজের, মানুষের ও আইনের প্রতি দায়বদ্ধতা কাকে বলে। গত 17 জুলাই রেসিডেন্সিয়াল মডেল কলেজের ফারহান তার চোখের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওই দিন থেকে কোনো মানুষ নিরাপদে আছেন বলে মনে করেন না তিনি। চোখের সামনে গুলিবিদ্ধ ফারহান কি তার সন্তান নয়? সে প্রশ্নও রাখেন তিনি। তারপর থেকে বিবেকের দায় এড়াতেই রাজপথে নেমেছেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ভাইয়েরা যাবজ্জীবন কারাদণ্ড হবে জেনেও প্রতিবাদ করেছেন। নিজেদের ভোগবিলাস আর আরাম আয়েশে এতগুলো বছর কাটিয়েছেন যারা, তাদের আর ঘরে বসে থাকার সুযোগ নেই বলেও স্পষ্ট জানান তিনি। যদিও আন্দোলনে ওনার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন চলমান আন্দোলন বিরোধীদের একাংশ, তবে বিপুল পরিমাণ জনসমর্থন না থাকায় ধোপে টেকেনি সেসব দাবি। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।